ঘরে এবং বাইরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি মাসুদ আহমেদ আপনাদের সাথে আছি। আপনারা দেখতেছেন আনলিমিটেড টেক। আজকের অ্যাপেলের বেশ ইম্পর্টেন্ট কিছু নিউজ আছে, সেটা নিয়ে অ্যাপেলের ডিসপ্লে, অ্যাপেলের ফোল্ডেবল ফোন এ নিয়ে কথা বলবো ভিডিওর শেষের দিকে। অবশ্যই ভিডিও না দেখে যাবেন না। প্রথমেই খবরগুলো, সারা বিশ্বব্যাপী আমাদের স্টোরেজের অভাব হয়ে যাচ্ছে। স্টোরেজের কারণে আমাদের ডাটা রাখার জায়গা নেই, তাই গুগল এবং ভোডাফোন মিলে ক্লাউড স্টোরেজ বৃদ্ধির একটি কাজ পরিকল্পনা করছেন, সেটাই জানা যাচ্ছে। আপাতত এর বাইরে আর কোনো কিছু জানা যায়নি। মোটো G100, যার কথা আমি বলেছিলাম কয়েকদিন আগের একটি ভিডিওতে এবং গতকালকেও বলেছি, নতুন একটি ফোনের লিগ আসতেছে, সেটা ছিল মোটো G100। সেখানে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে, এটা কার্ভ ডিসপ্লে থাকবে, স্টিল ফ্রেম থাকবে। আর কোনো তথ্য জানা যায়নি। কোনো তথ্য জানা যাওয়ার সাথে সাথে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। এই জন্য বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। চলে যাচ্ছি পরবর্তী নিউজে। পাবজি গেমারদের জন্য একটি সুখবর রয়েছে আজকের নিউজে। ইন্ডিয়াতে আবার ব্যাক করতেছে পাবজি এবং খুব দ্রুত। এটা একটি জোরালো লিক। তাদের পাবজি অফিসিয়াল ফেসবুক পেজ, অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে টিজ করে জানিয়ে দেওয়া হয়েছে পাবজি ইন্ডিয়াতে আবার ব্যাক করতেছে। তবে পাবজি নামে থাকবে না, নাম চেঞ্জ হয়ে আসতেছে ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে। এই গেমটি পুনরায় আসতেছে ইন্ডিয়াতে। এবার রিয়েলমি C11 এর কথা বলবো। হ্যাঁ, রিয়েলমি C11 কিন্তু বেশ আগের একটি ফোন, সে ফোনের কথা বলতেছি না। রিয়েলমি C11 21 ভার্সন নিয়ে আসতেছে এবং কনফিগারেশন মোটামুটি সেমই থাকবে। HD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্ট ফেজিং থাকতেছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে 10 ওয়াটের চার্জার। প্রাইসটা কিরকম হতে পারে? প্রাইসটাই 8-8.5 ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না। তবে C11 আগের যে ফোনটা ছিল সেটা কিন্তু মার্কেটে বেশ ভালো রকম একটি আধিপত্য সৃষ্টি করেছিল। কমের মধ্যে মোটামুটি বেশ ভালো একটি কনফিগারেড ফোন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকতেছে। রিয়েলমি 8 প্রো 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাংলাদেশে আসতেছে খুব দ্রুত। বাংলাদেশ রিয়েলমি অফিসিয়াল পেজ থেকে সেটি টিজ করে জানিয়ে দেওয়া হয়েছে খুব দ্রুত আসবে। প্রাইজিংটা এখনো জানা যায়নি, প্রাইজিংটা কত হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটি লাইক, একটা কমেন্ট আমাদের উৎসাহকে আরও বাড়িয়ে তোলে, তাই আমাদেরকে উৎসাহ দিয়ে আপনারা কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। রিয়েলমি C20A নামে একটি ফোন বাংলাদেশে খুব দ্রুত চলে আসবে। সেখানে 5000 mAh ব্যাটারি থাকতেছে। আর কোনো তথ্য জানা যায়নি। 1 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে আপনাকে টেকনো এরকম একটি অফার চলতেছে। টেকনো ক্যানন 16 প্রিমিয়ার নামে যে ফোনটি, সেই ফোনটি পূর্বে প্রাইস ছিল 27990 টাকা। সেটা যদি আপনি এখন বর্তমানে নেন তাহলে সেটা নিশ্চিত মূল্য 22990 টাকা। এবং ক্যানন 16 প্রো ফোনটিতে পূর্বের মূল্য ছিল 18990 এবং এখন যদি নেন বর্তমান নিশ্চিত মূল্য 16990। আর যদি আপনি ভাগ্যবান হয়ে যান তাহলে আপনি পেয়ে যেতে পারেন 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকা প্রাইস পাবেন। এটা ঈদ উপলক্ষে ক্যাননের এই অফারটি চলতেছে। নতুন লিগ আসা শুরু হয়ে গেছে ভিভো Y52 এই ফোনটির। সেখান থেকে আমরা জানতে পারতেছি IPS LCD 19 হার্জের রিফ্রেশ রেট থাকবে, HDR10 এর সাপোর্ট থাকতেছে ডিসপ্লেতে, 6.5 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11, অরিজিন OS থাকতেছে অন এবং স্ন্যাপড্রাগনের 480 প্রসেসর। এটা একটি 5G প্রসেসর। স্টোরেজ থাকতেছে 128GB এবং 256GB, 8GB ভেরিয়েন্ট র্যাম। এবং মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেজিং ক্যামেরা থাকতেছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্যাটারি হিসেবে থাকতেছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাইসটা কিরকম হতে পারে আপনি গেস করে জানিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ আপডেটে নতুন একটা আপডেট তারা নিয়ে আসছে। তারা HD কোয়ালিটির এই ভিডিও এবং ইমেজ প্রোভাইড করবে আপনাদেরকে। 37 বছর হয়ে গেল আমরা ফোন ইউজ করতেছি পৃথিবীতে। প্রথম ফোন আবিষ্কার হয়েছিল 1973 সালে এবং বাজারজাতকরণ হয়েছিল 1983 সালে। সে ফোনটি ছিল মোটরোলা, তার ওজন ছিল 1 কেজিরও উপরে। আজকে 2021 সালে আমরা কতটুকু পরিবর্তন হয়ে আসছি এবং এই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসতেছি। তা দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেটা খুব দ্রুত আমাদের চ্যানেলে ভিডিওটি আসতেছে।
অ্যাপেল 13 প্রো ম্যাক্স এই ফোনে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে এবং 120 হার্জের রিফ্রেশের থাকবে, নতুন লিক থেকে সেটাই জানা যাচ্ছে। এবং ডিসপ্লে নচ ডিসপ্লেটা অনেক ছোট হয়ে আসবে আগের তুলনায়। নতুন একটি অ্যাপেল ওয়াচ নিয়ে আসতেছে, সেখানে তথ্য থেকে জানতে পারতেছি আমরা ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ এবং অ্যালকোহল লেভেল আপনার শরীরে কতটুকু পরিমাণ আছে সেটা রিপোর্ট করতে পারবে এবং জানতে পারবেন। আপাতত এটুকুই জানা গেছে, কোনো মডেল নাম্বার জানা যায়নি, কবে লঞ্চ হবে সেরকম কোনো কিছু জানা যায়নি। অপ্পো, শাওমি, স্যামসাং এরা সবাই ফোল্ডেবল ফোন নিয়ে আসতেছে, তাহলে অ্যাপেল কেন পিছিয়ে থাকবে? হ্যাঁ, সম্ভবত 2023 সালের প্রথম দিকেই অ্যাপেলের ফোল্ডেবল ফোন আসার সম্ভাবনা জোর তাগিদে বলা যাচ্ছে। আপাতত এটুকুই জানা গেছে, আর কোনো তথ্য জানা যায়নি। শেষ খবরে বলবো এক্সপেকটেশন লঞ্চ, এই মাসে কি কি ফোন লঞ্চ হতে পারে তার একটি লিস্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রিয়েলমি 8 প্রো 5G ফোনটি আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। রিয়েলমি X7 ম্যাক্স এটা আসবে। IQ Z3 এটা প্রবাবলি একটু দেরি হলেও মাসের শেষের দিকে চলে আসবে। পোকো M3 প্রো সেই ফোনটি মাঝামাঝিতে চলে আসবে। রেডমি নোট 10S যেটা আগামী 13 তারিখে লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে। মোটো G100 এই ফোনটিও মাসের শেষের দিকে চলে আসবে। পোকো F3 GT এই ফোনটিও খুব দ্রুত চলে আসবে। স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটিও মাঝামাঝি অথবা শেষের দিকে চলে আসবে। আমি আপনাদের কাছ থেকে শিখি প্রতিনিয়ত। আপনারা আমার ভুল ভ্রান্তি, কোনো ইমপ্রুভাইজেশনের প্রয়োজন হলে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক বাটনটি আপনার জন্য খোলা আছে। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই মতামতটি আমাদেরকে জানিয়ে দিন। আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব বেশি ভালো থাকবেন সবসময়, এই কামনায় আজকের মতো বিদায়।